আমরা প্রায় সময়ই ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টভুজ এগুলোর কোণ নির্ণয় করতে এবং তা কত সমকোণ বের করতে সমস্যার মধ্যে পড়ে যাই। এদের দু একটি আমাদের মুখস্থ থাকলেও বাকিগুলো আমাদের মুখস্থ থাকে না। আমরা প্রায় সময়ই এটি ভুল করে থাকি। আজকের পর থেকে আমাদের আর ভুল হবে না আশা করি। সূত্রটি হলো n-2 গুণ 180 অর্থাৎ বাহুর সংখ্যা বিয়োগ 2 গুণ 180। তবেই আমরা কোণের পরিমাণ ও কত সমকোণ নির্ণয় করতে পারব। ত্রিভুজের কোণগুলোর সমষ্টি কত এবং তা কত সমকোণ যদিও বা আমরা এটি মুখস্থ জানি, তারপরেও সূত্র আকারে বের করব বোঝার জন্য। আমরা জানি ত্রিভুজের আছে 3টি বাহু, আর সূত্রে বলা আছে বাহু থেকে 2 বিয়োগ করতে হবে। তাহলে আমরা 3 বিয়োগ 2 করে তাকে 180 দিয়ে গুণ করব। তাহলেই আমাদের ডিগ্রির পরিমাণ বের হয়। আর আমরা জানি 90 ডিগ্রি হলে এক সমকোণ, সেক্ষেত্রে আমরা কত সমকোণ তাও বের করতে পারলাম। এখন আমরা বের করার চেষ্টা করব চতুর্ভুজের কোণগুলোর সমষ্টি কত এবং তা কত সমকোণ। আশা করি আপনারা ত্রিভুজেরটা সহজেই বের করতে পেরেছেন, চতুর্ভুজেরটাও পারবেন। চতুর্ভুজে আছে 4টা বাহু, সেখানে থেকে আমরা বিয়োগ করব 2। বিয়োগ করে তাকে 180 দিয়ে গুণ করলেই আমরা ডিগ্রি পেয়ে যাব এবং সমকোণও পেয়ে যাব। আমরা জানি 90 ডিগ্রি হলে এক সমকোণ, তাই 90 দিয়ে ডিগ্রিকে ভাগ করলেই আমরা উত্তর পেয়ে যাব। এখন আমরা বের করার চেষ্টা করব পঞ্চভুজের কোণগুলোর সমষ্টি কত এবং তা কত সমকোণ। আশা করি আপনারা ত্রিভুজেরটা, চতুর্ভুজেরটা সহজেই বের করতে পেরেছেন। এখন পঞ্চভুজেরটাও পারবেন। পঞ্চভুজে আছে 5টা বাহু, সেখানে থেকে আমরা বিয়োগ করব 2। বিয়োগ করে তাকে 180 দিয়ে গুণ করলেই আমরা ডিগ্রি পেয়ে যাব এবং সমকোণও পেয়ে যাব। আমরা জানি 90 ডিগ্রি হলে এক সমকোণ হয়, তাই 90 দিয়ে ডিগ্রিকে ভাগ করলেই আমরা উত্তর পেয়ে যাব। এখন আমরা বের করার চেষ্টা করব ষড়ভুজের কোণগুলোর সমষ্টি কত এবং তা কত সমকোণ। আশা করি আপনারা ত্রিভুজেরটা, চতুর্ভুজেরটা, পঞ্চভুজেরটা সহজেই বের করতে পেরেছেন। এখন ষড়ভুজেরটাও পারবেন। ষড়ভুজে আছে 6টা বাহু, সেখানে থেকে আমরা বিয়োগ করব 2। বিয়োগ করে তাকে 180 দিয়ে গুণ করলেই আমরা ডিগ্রি পেয়ে যাব এবং সমকোণও পেয়ে যাব। আমরা জানি 90 ডিগ্রি হলে এক সমকোণ।